জয় বড় মা। বড় মায়ের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে আমার। অনেক দিনের ইচ্ছা ছিল নৈহাটিতে গিয়ে বড় মাকে পুজো দেব, তো সেই আশাটা পূর্ণ আর হচ্ছিল না। তো আজকে ফাইনালি সেই আশাটা পূর্ণ হবে। অনেক দিন ধরেই ভেবেছি যাব কিন্তু যাওয়া আর হচ্ছিল না। ফাইনালি আজকে আমি যাচ্ছি। তো হঠাৎ করে রাত্রিরে ঠিক করেছি, আর সকালবেলা এই যে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়িতে থাকতে আমি টাইম পাইনি ভিডিওটা স্টার্ট করার, তাই স্টেশনেই এসে স্টার্ট করলাম, কারণ নইলে আমি ট্রেনটা আর পেতাম না। যেহেতু আমাদের বাড়ি থেকে নৈহাটি যেতে অনেকটা সময় লাগে, মানে শান্তিপুর থেকে নৈহাটি যেতে অনেকটাই প্রায় সময় লেগে যায়, 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 15 মিনিট মতন ট্রেনে লাগে। তারপরে এই যে ট্রেন থেকে নেমে গেছি, আর সাথে নিয়েছি আমার ননদকে এবং আমার শাশুড়ি মাকে, আর তোমাদের দাদাভাই তো আমার সাথে যাচ্ছেই। মোট আমরা 4 জন মিলে যাচ্ছি। তো এই দেখো, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে আমরা পায়ে হেঁটেই মন্দিরে যাচ্ছি। খুব একটা দূরে নয়, তোমাদের টোটো ভাড়া করতে হবে না, তোমরা মানে যারা ভাবছো যে আসবে। তো আমি ভাবলাম যে হয়তো কোনো দূরে অনেকটা, কিন্তু তারপরে শুনলাম যে না, অনেকটা দূরে নয়। তারপরে আমরা 4 জনে পায়ে হেঁটেই চলে আসলাম। তারপরে এই যে একটা দোকান থেকে এখানে পুজোর ডালা কিনে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর দোকান রয়েছে। আমি ফার্স্ট টাইম আসলাম, আমার এত ভালো লাগছে, মানে আমার পুজো দিতে খুব ভালো লাগে, সে যে কোনো মন্দিরেই হোক না কেন আমি পুজো দিতে খুব ভালোবাসি। কিন্তু ওই যে সময়ের জন্য যাওয়া হয় না সব সময়। তো আর আজকে হচ্ছে দিনটা ছিল সোমবার, তো সেই জন্য আর কি খুব একটা ভিড় কিন্তু ছিল না। আর খুব একটা ভিড় যেহেতু ছিল না, ভেতরে কিন্তু গার্ড ছিল। তো তিনি আর কি বলছিল যে ভিডিও করা একদম নিষিদ্ধ, ফটো তোলাও একদম নিষিদ্ধ। তো ওখানে যে ভিডিও করছে মানে ফটো তুলছে, তার থেকে ফোন কেড়ে নিয়ে জমা রেখে দিচ্ছে। তো সেই জন্য আমি তো লুকিয়ে একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিয়েছি, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। অনেকটা কষ্ট করে সত্যি সত্যি ভিডিওটা তুলেছি, মানে অনেকটা রিস্ক নিয়ে। একজনের মোবাইল তো কেড়েই নিয়েছিল। হয়তো আজকের দিনটা ফাঁকা বলে হয়তো এত বেশি গার্ড দিচ্ছে, কিন্তু যেদিনকে আমি ভিডিওতে দেখেছি প্রচুর ভিড় থাকে, কিন্তু সবাই ভিডিও করে, সবাই মোবাইল বার করে ভিডিও ছবি তোলে, কেউ কিছু বলে না। বাট আজকে দেখছি একটু বেশি কড়াকড়ি, মানে যে মোবাইল বার করছে তার থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। অনেক কষ্টে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তারপরে এই যে পুজো দিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে একটু সিঁদুরের টিপ পরে নিচ্ছি, মানে বাড়ির সবাই আর কি সবাইকে পরিয়ে দিলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি গঙ্গার ঘাটে, তাই তো? কেমন লাগলো পুজো দিয়ে? বলো। তো চলো এবার গঙ্গার ঘাটে, সামনে গঙ্গার ঘাট চলে এসছি আমরা। মনমরা লাগছে। তোমাদের দাদাভাই বলছে যে আমি নাকি মন মারা হয়ে দাঁড়িয়ে আছি, সেই জন্য একটা এত জোরে হাসি দিয়েছি, কি আর বলবো, মন মারা যাতে আর বলতে না পারে সেই জন্য হাসি দিয়েছি। আর এখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো এখানে দাঁড়িয়ে। আর এখানে দাঁড়িয়েছিলাম, এখানে জানো তো কয়েকটা ছাগল এসে মানে আমার হাতে ঝুড়িটা রয়েছে, তো আর কি এইখানে মানে আমি মনে করছি যে আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, মানে সব ছাগলগুলো আমার কাছেই চলে আসছিলো। আর এই ব্রিজটার দেখে মনে হচ্ছে যে বালি ব্রিজ, মানে বালি ব্রিজ বলতে আর কি ওই দক্ষিণেশ্বরে যেই বেলুড় মঠে যাওয়ার যে ব্রিজটা, তো সেইটাই মনে হচ্ছিলো পুরো সেম টু সেম দেখে, মানে এই পাশেরটা আর কি। গঙ্গার ঘাটে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে শরীরটা বেশ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খিদে পেয়ে গেছে। যেহেতু না খেয়েই ধরো পুজো দিয়েছি, সেই জন্য খিদেটাও পেয়ে গেছে। চলো এবার কিছু খাবো। কি খাবে? চলো দেখি কি পাওয়া যায়। কি পাওয়া যায়? তুমি কি খাবে বলো? পৃথিবীতে সবই পাওয়া যায়, তুমি কি খাবে সেটা বলো। চলো দেখা যাক, ওই কচুরি টচুরি জাতীয় জিনিস কিছু খাবো। আর হচ্ছে যেখান থেকে পুজোর ডালা নিয়েছিলাম সেখানে যাব, তো ওটা প্যাক করে নেব। ওখানে জুতো রাখা আছে, জুতো পরবো। চলো যাই। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম আমার, মাগো তোরে পাগল। জানো তো, আমি অনেক দিনই আগে ভেবে রেখেছিলাম এখানে যখনই পুজো দিতে আসবো একটা বড় মার ছবি সাথে করে নিয়ে যাব বাড়িতে। তো এই যে দেখতে পেলে ওই ছবিটার কি কিনেছি, বড় মায়ের ছবি। তারপরে একটু দোকান থেকে কচুরি খেয়ে নিলাম,
কচুরি আর নিরামিষ তরকারি খেয়ে নিলাম। খাওয়ার পরে এদিকে রাস্তা থেকে একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। আখের রস খেয়ে সবাই মিলে আবার চলে আসলাম ট্রেনে করে কালীনারায়ণপুর। আমরা অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করছিলাম, শান্তিপুর লোকালটা আসছিলই না, সেই জন্য একটা এসেছিলো কৃষ্ণনগর লোকাল, সেই কৃষ্ণনগর লোকালে করে চলে এসেছি আমরা এখন কালীনারায়ণপুর। তো এই স্টেশনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপরে শান্তিপুর লোকাল আসবে। তো এই যে চলে এসেছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে শান্তিপুর লোকাল। তো এইখান থেকে ট্রেনে উঠবো, উঠে আর 3-4টে স্টেশন পরেই হচ্ছে আমাদের শান্তিপুর। আর এই দেখো এখানে কত বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। চলন্ত ট্রেন থেকে ওই মহিলাটা নামলো, সাথে এই বুড়ো মানুষটাও নামলো, বুড়ো দাদু টাইপের এই মানুষটাও নামলো। মানে এদের কি ভয় করে না কে জানে, উল্টে যাচ্ছিল তাও নামবে। তো সেই টাইমে আমি ওদেরকে দেখে থেমে গেছিলাম, মানে কি বলবো আর, মানে ট্রেনে উঠবো আমি সেটাই ভুলে গেছি, ওদেরকে ওরকমভাবে নামতে দেখে আমি থেমে গেছি। আর ওখানে পুরো চেল্লামেল্লি লেগে গেছিলো, ওরা এত জোরে নেমেছে ওখান থেকে। তিনটে নদীর একটা গল্প, ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী ইচ্ছে। তো এই যে এইমাত্র বাড়ি পৌঁছালাম, আর বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু আর বাড়িতে ভিডিওটা করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেছিলাম অনেক তাড়াতাড়ি, 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। স্নান টান করে রেডি হতে হতে মানে বাইরের সব কাজ বাজ সেরে স্নান টান করে রেডি হতে হতে প্রচুর লেট হয়ে গেছিলো। যদি আমি বাড়ি থেকে ভিডিওটা করতাম তাহলে হয়তো আমি ট্রেনটাও ধরতে পারতাম না, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে স্টেশনেই ভিডিওটা অন করেছিলাম। তো এই যে এখন বাড়ি আসলাম, আর এখন বাজে হচ্ছে 1:25। সেই সকাল কটায় বেরিয়েছি গো, 6:45টার সময় বেরিয়েছি। আর এই যে বড় মার ছবিটা ভাবছি যে এইখানটাতেই লাগাবো, মানে এখনো শিওর করিনি যেখানেই লাগাবো। এখানে এনে দেখছি যে এখানে ভালো লাগছে, ঠিকঠাক হচ্ছে নাকি। আপাতত ঘরের মধ্যে এই জায়গাটাই, মানে যে টেবিল রয়েছে, টেবিলে ল্যাপটপ থাকে, তো এই ল্যাপটপের এইখানটাই একমাত্র লাগানোর জায়গা পাচ্ছি, বাদ বাকি আর কোথাও লাগানোর জায়গা পাচ্ছি না। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ভাত ঠাত খাই, খুব খিদেও পেয়েছে। তো চলো ভাত ঠাত খেয়ে ফ্রেশ হয়ে আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, নৈহাটি থেকে আসার পরে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে হঠাৎ একটা পার্সেল এসছে পিয়ালির জন্য। তো চলো পিয়ালিকে দিয়ে আর ওকে বলি আনবক্সিং করতে। নাও তোমার পার্সেল, কাছে নিয়ে রেডি কাটার জন্য। এটা তোমারই জিনিস, ঠিক আছে? আমারই তো, কেটে দিলাম। হ্যাঁ কাটো, তোমার খুব পছন্দের জিনিস, ঠিক আছে? ছোট লিপস্টিক, ওটা কাঁচি দিয়ে কেটে ফেলো। ওটা লিপস্টিকের জন্য ভারী, বলে দিলাম যাও লিপস্টিক। মেয়েদের লিপস্টিক ভারী হয় না। এটা কি দেখো কি, লিপস্টিক দেখাও সবাইকে খুলে, দাও আমাকে দাও। তুমি নাও, আমি আর নেবো না এইসব। তো ফ্রেন্ডস, আমার জন্য অর্ডার দেন কি আছে বললেই হয়, নিজের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা এসেছে, তাহলে বললে কেন তোমার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ওই ক্যামেরার মাউন্ট, মানে ক্যামেরাটা আমরা স্ট্যান্ডের সঙ্গে লাগাতে পারি না, তার একটা মাউন্ট। তো এটা তোমারই তো কাজে লাগবে, তুমি যখন ইনস্টাগ্রাম ভিডিও বানাও তখন তো অসুবিধা হয়, তার জন্য বললাম তোমার জিনিস। আমি ভাবলাম কি না কি অর্ডার দিয়েছে। তো চলো এটা এখন লাগাই। হ্যাঁ, এটাও কাজে লাগবে। এটা আজকে সন্ধ্যাবেলা আমার এক দাদু এসেছিলো, তো দাদুর জন্যই চা বানাচ্ছি। তো চলো চা বানাতে বানাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর কমেন্টে সবাই লেখো জয় বড়মা। তো চলো আজকের জন্য টাটা।